প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউ বাগেরহাট অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি জয়ন্ত চ্যাটার্জি, সহকারী শিক্ষক, নিউ বাগেরহাট উচ্চ বিদ্যালয়। গতকালকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের কিছু আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতা আজকে আমি পরের অংশগুলো আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। ব্যাকটেরিয়ার উপকারিতা। আমরা কালকে ব্যাকটেরিয়া পার্ট 1-2 অণুজীব জগৎ, পার্ট 3-4 ভাইরাস ও ব্যাকটেরিয়া, এগুলোর গঠন, উপকারিতা অপকারিতা এগুলা সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আজকে আমি ব্যাকটেরিয়ার কিছু অংশ বাকি ছিল, সেইটা আলোচনা করার পরে তারপরের অংশে আমরা চলে যাব। আমি আজকে ব্যাকটেরিয়ার উপকারিতা নিয়ে আলোচনা করব। ব্যাকটেরিয়া উপকারিতা। ব্যাকটেরিয়ার উপকারিতা। ব্যাকটেরিয়া আমাদের কি কি উপকার করে? প্রথম পয়েন্ট হচ্ছে মৃত জীবদেহ আবর্জনা পদার্থে সাহায্য করে। আমাদের সারা পৃথিবীতে যত মৃত জীবদেহ এবং আবর্জনা, দৈনন্দিন যত আবর্জনা আমাদের পৃথিবীতে জমা হয় এবং যত জীবজন্তু মারা যায়, সব কিছুই পচাতে সাহায্য করে এই অণুজীব। এই অণুজীবের মধ্যে ব্যাকটেরিয়া এবং ছত্রাক এই কাজগুলো করে থাকে। মৃত জীবদেহ পচাতে সাহায্য করে। এই ব্যাকটেরিয়া। 2 নম্বর হচ্ছে একমাত্র ব্যাকটেরিয়ার প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবহন করে। একমাত্র ব্যাকটেরিয়াই এই প্রকৃতির মধ্যে যে নাইট্রোজেন আছে বায়ুমণ্ডলের মধ্যে, সেই নাইট্রোজেন এই ব্যাকটেরিয়ার মাধ্যমে কি মাটিতে মিশে। একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবহন করে। 2 নম্বর গেল। 3 নম্বর। 3 নম্বর কি বলছে যে পাট থেকে আঁশ ছড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। এই পাটের যে আঁশ আমরা দেখি, সেই পাটের আঁশ যখন পাট গাছে যে শক্ত আঁশ থাকে সেটা নরম করে, এই পাট গাছ থেকে আঁশগুলো ছড়াতে এই ব্যাকটেরিয়াই সাহায্য করে। পাট থেকে আঁশ ছড়াতে। ব্যাকটেরিয়া সাহায্য করে। 4 নম্বর
দই তৈরি করতেও ব্যাকটেরিয়া সাহায্য নিতে হয়। দই তৈরি করতে আমাদের বিভিন্ন দোকানে, মিষ্টির দোকানে বা কনফেকশনারিতে দই পাওয়া যায়, যেগুলো দ্বারা বাণিজ্যিকভাবে যে দই আমাদের উৎপাদন করা হয়, সেখানে কিন্তু ব্যাকটেরিয়া সাহায্য করে দই তৈরি করতে। দই তৈরি করতে ব্যাকটেরিয়া সাহায্য নিতে হয়। তাহলে দই তৈরি করতে আমাদের এই ব্যাকটেরিয়া সাহায্য করে। আবার আমাদের যে দৈনন্দিন জীবনে আমাদের জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক, বিভিন্ন বড় বড় রোগ যখন আমাদের শরীরে বাসা বাঁধে, এটার জন্য যে অ্যান্টিবায়োটিক আমরা খেয়ে থাকি, সেই অ্যান্টিবায়োটিক, এই জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া এই অণুজীব থেকেই তৈরি হয়ে থাকে। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক, বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। ব্যাকটেরিয়া, ছত্রাক থেকেও বিভিন্ন অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। তারপর হচ্ছে 6 নম্বর, ব্যাকটেরিয়া জীব প্রকৌশলের মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। জিন ট্রান্সমিশনের ক্ষেত্রে ট্রান্সফার করা হয়, ভালো বৈশিষ্ট্য সম্পন্ন জিন এক জীব থেকে অন্য জীবের মধ্যে ট্রান্সফার করা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ব্যাকটেরিয়াকে কাজে লাগানো হয়। তাহলে আমাদের ব্যাকটেরিয়ার যে উপকারিতা, সেই উপকারিতা সম্পর্কে আমরা ধারণা পেলাম। এরপরে আমরা যাব পার্ট 5-6, ছত্রাক, শৈবাল ও অ্যামিবা। পার্ট 5-6, ছত্রাক, শৈবাল ও অ্যামিবা। এই ছত্রাক, শৈবাল, অ্যামিবা এগুলো হচ্ছে কি অণুজীব। ছত্রাক
ছত্রাক হচ্ছে ছত্রাক সমাঙ্গদেহী প্রোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। ছত্রাক হচ্ছে সমাঙ্গদেহী প্রোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। এই ছত্রাক ক্লোরোফিলের অভাবে আমাদের যে উদ্ভিদের যে ক্লোরোফিল যে থাকে, ক্লোরোফিলের কারণে কিন্তু উদ্ভিদ কি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করতে পারে। কিন্তু ছত্রাক এমন একটা অণুজীব যে ছত্রাকের শরীরে মানে ছত্রাকের দেহে কোনো ক্লোরোফিল থাকে না। এর কারণে কি ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরা পরভোজী অথবা মৃতভোজী। পরভোজী মানে অন্য জীবের উপর নির্ভর করে এরা কি খাদ্য তৈরি করে, এবং মৃত জীবের উপর জন্মগ্রহণ করে খাদ্য সেখান থেকে ওরা গ্রহণ করে। পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। এই যেগুলো পরভোজী ছত্রাক সেগুলা বাসি পচা খাদ্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি ও চামড়া এবং গোবর ইত্যাদিতে জন্মগ্রহণ করে। আর মৃতভোজী ছত্রাক কোথা থেকে খাদ্য গ্রহণ করে? মৃত জীবদেহ বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। মৃতভোজী ছত্রাক সেটা হচ্ছে মৃত জীবদেহের মধ্যে জন্মায় এবং জৈব পদার্থ সমৃদ্ধ, মানে যেখানে জীব পচে গলে, যেই মাটিতে জীব পচে গলে হচ্ছে সেইখানে জন্মগ্রহণ করে এবং সেইখান থেকে তারা কি খাদ্য গ্রহণ করে। তাহলে আমরা ছত্রাক সম্পর্কে জানলাম। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, ছত্রাকের উপকারী এবং অপকারী ভূমিকা কি, উপকারিতা এবং অপকারিতা। পেনিসিলিন সহ বহু মূল্যবান ঔষধ ছত্রাক থেকে পাওয়া যায়। এই আমরা শুনেছি যে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। এই পেনিসিলিন সহ বহু মূল্যবান ঔষধ ছত্রাক থেকে পাওয়া যায়। পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। পাউরুটি তো তোমরা সবাই দেখছো। এই পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক, যেটা কি ভিটামিনের কাজ করে। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হচ্ছে। অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত। আমরা যে মাশরুম যে খাই, এই মাশরুম আমাদের বিভিন্ন উপকার করে থাকে। যেমন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, তারপরে তোমার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কিন্তু এই মাশরুমের ভূমিকা আছে। এই মাশরুম এখন শৌখিন খাদ্য হিসাবে বিবেচিত। এই ছত্রাক মাশরুমটাও কিন্তু একটা ছত্রাক। বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এর চাষ করা হয়। মাশরুম কিন্তু এখন কি বাণিজ্যিকভাবে চাষ করা হয়। মাশরুম বিক্রি করে অনেকে জীবিকা নির্বাহ করতেছে। আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে। এই যে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ফসলের আবর্জনা হোক, যে কোনো আবর্জনা, এগুলো পচাতে মাশরুম এই ছত্রাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ, জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক। যেমন ছত্রাক আমাদের উপকার করে, তেমন আবার কি মানুষ সহ বিভিন্ন ফসলি উদ্ভিদ এবং জীবের বিভিন্ন রোগ সৃষ্টি করে। যেমন দাঁত, সুলি ও মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে। এই যে দাঁত হয় মানুষের শরীরে, চুলকায় যে চর্মরোগ, সেইটা এবং মানুষের শ্বাসনালীর প্রদাহ সেইটাও ছত্রাক থেকে হয়ে থাকে। ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ, পাটের কালো পট্টি রোগ, আখের লাল পোতা রোগ সৃষ্টি করে। এই যে পাটের মধ্যে যে কালো কালো দাগ সৃষ্টি হয় এবং গাছটা ধীরে ধীরে মারা যায়। তারপরে আলুর বিলম্বিত ধসা, আলুর পাতা পচে যায় ঠান্ডার সময়, সেইটাও কিন্তু ছত্রাকের কারণে হয়ে থাকে। আবার আখের ভিতরে দেখবা যে আখের ভিতরে মাঝখান দিয়ে লাল রঙের একটা আস্তরণ দেখা যায়, লাল আস্তরণ, সেইটাও কিন্তু ছত্রাকের কারণে হয়ে থাকে। সেটা হচ্ছে আখের লাল পোকা রোগ। এরা সহজেই কাঠ ও বেত বা বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে। এই ছত্রাক দীর্ঘদিন যদি আমাদের বাঁশের আসবাবপত্র থাকে বা কাঠের থাকে, সেগুলোতে জন্মগ্রহণ করে কি সেগুলা পচে নষ্ট করতে সাহায্য করে। ছত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ, ছত্রাকের সংক্রমণ কিভাবে প্রতিরোধ করতে পারবো আমরা? ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াচে, অর্থাৎ
আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ সংক্রমিত হতে পারে। ছত্রাক এমন একটা অণুজীব যে এটা ছোঁয়াচে, খুবই ছোঁয়াচে আর কি। যেমন কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে বা সেই আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যদি সুস্থ ব্যক্তি ব্যবহার করে তাহলে এই সংক্রমণ হতে পারে। এসব রোগ থেকে নিরাপদ থাকতে যা করা দরকার তা হলো ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার না করা, যেমন কাপড় চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল এগুলো ব্যবহার করা যাবে না যেই ব্যক্তি ছত্রাক আক্রান্ত। ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা, যেই ব্যক্তি ছত্রাকে আক্রান্ত সেই ব্যক্তির সংস্পর্শে কম আসতে হবে। ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা। ছত্রাক আক্রান্ত যদি কোনো উদ্ভিদ আমরা জমিতে খেতে দেখতে পাই সেটাকে হয় পুড়িয়ে ফেলতে হবে নতুবা তুলে ফেলে অন্যখানে ফেলে দিতে হবে, জমিতে রাখা যাবে না রোগ আক্রান্ত উদ্ভিদ। তো এই হচ্ছে ছত্রাকের উপকারী এবং অপকারী ভূমিকা, এবং ছত্রাক সংক্রমণ প্রতিরোধ আমরা এভাবেই করতে পারব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ব্যাকটেরিয়ার উপকারিতা জানলাম এবং ছত্রাক কী এবং ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, উপকারী এবং অপকারী ভূমিকা সেই সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা শৈবাল এবং অ্যামিবা পর্যায়ক্রমে আলোচনা করব। এরপরে আমরা ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করতে থাকব। তোমরা আশা করি এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং উপকৃত হবে। যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাইতে পারো আর কি। তা আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।